বছর শেষে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত মালদা জেলায়। গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। একদিনের ব্যবধানে শনিবার আবারও উত্তরপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হলো মালদার আরও এক পরিযায়ী শ্রমিকের। সোমবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে এসে পৌঁছাতে শোকের ছায়া নেমে আসে মালদহের ইংলিশ বাজার ব্লকের বেলকি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরের নতুন টোলা এলাকায়। জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম শেখ আমির, বয়স 21 বছর। জানা গেছে মাত্র 1.5 মাস আগে উত্তরপ্রদেশে বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে গিয়েছিল এই যুবক। কাজ করার সময় গত 28 তারিখ বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় তার। এই ঘটনায় মালদার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুর এলাকার আরও এক শ্রমিক সেলিম শেখ গুরুতর আহত হয়ে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আজ মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরে আসতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। এই ঘটনার খবর পেয়ে সকালে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের বাড়িতে ছুটে যান মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং রাজ্য সরকারের আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এলাহাবাদে ছিলাম, টাওয়ারের কাজে গিয়েছিলাম। এবার আমরা লোক অনেকটা ছিলাম, মোটামুটি 40-50 জন। এবার কী হয়েছে কি, আমরা ব্যাক টু ব্যাক আমরা খাওয়ার জন্য উপর থেকে নামলাম। মৌসুম একটু খারাপ ছিল, তাই জন্য আমরা নেমে গেলাম খাওয়ার জন্য। 1:30টা বেজে গিয়েছিল, খাওয়ার জন্য নামলাম। এবার আমাদের গ্যাং লিডার বললো কি হালকা হালকা করে রেপ শেক ধরে নাও আর নেমে খেয়ে আবার তারপরে শেকটা উঠিয়ে নিব। ওরা ডাগলান মারছিল নিচে প্রথম সেকশনে। এবার কি হলো কি, হালকা হালকা লোড নেওয়ার জন্যেই টাওয়ারটা বেন্ড হয়ে ঘুরে গেল। এবার আমরা নিচে ছিলাম, কালাম মারছিলাম, আমাদের পাশেই টাওয়ারটা পড়েছে। ওখানে কে মারা গেল? তো মারা গেছে ওই আমির, শেখ আমির। আপনার লেগের মধ্যে চেপে ফেসে গেছিল। আর একজন ছিল নিয়ামতপুরে, ওর পাটা ভেঙে গেছে, পুরো পাটা ভেঙে চুরমার হয়ে গেছে, ঝুলে গেছিল। কি মনে করছেন, আতঙ্কে আছেন আপনারা? ওখানে আপনারা কি যেতে ভয় পাচ্ছেন? এবার ওখানে কাজে ভয় পাচ্ছি না, আবার করতে তো হবে। আমরা তো গরিব মানুষ, আমরা লেবার আছে, আমাদেরকে তো খাটতে হবে। কেন যেতে হচ্ছে? এখানে কি কাজ নেই? আছে, তাও তো এখানে দেশে আমরা খুবই কম করছি, বিদেশে বেশি কাজ করি। দেশে কাজ পাওয়া যাচ্ছে না, বাইরে যেতে হচ্ছে বেশি। যে মারা গেছে তার নাম কি? শেখ আমির। যারা মারা গেছে এবং আহত হয়েছে তাদের নাম কি? যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে ওই শেখ আমির, আর যার পা ভেঙেছে আলিম নাম আছে ওর ছেলেটা। আর কতজন আহত হয়েছেন? আর হয়েছিল 6 জন। 6 জন থেকে 4 জন ঠিক আছে, কারো মাথায় এসব ফেটে গেছে, একটু খাম হয়েছে, ব্যথা হয়ে গেছে, ওরা ঠিক আছে 4 জন। আর 2 জনটা বেশি আঘাত হয়ে গেছে। সকলেই মালদারি বাসিন্দা? হ্যাঁ, সব মালদারি। আপনার নাম? শেখ রাজ। আমার ছেলে 1.5 মাস হলো যাওয়া বাইরে, মানে টাওয়ারের কাজ। আমরা গরিব লোক, ওরকম আমাদের ঠিক মতন হয় না, তার জন্য আমার ছেলে কষ্ট থেকে কাজে গেছিল। কাজে যাওয়ার পর গতকালকে আমার ছেলে ডেট হয়েছে। আমরা খুব অসহায়, তার জন্য আমরা চাই আমাদের জন্য কিছু হয়, আমাদের কী করে। কি কাজে গেছিল আপনার ছেলে? টাওয়ারের কাজে গেছিল। কোথায় এটা? এলাহাবাদ ইউপিতে। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যেন আমাদের সরকার থেকে আমাদের কিছু সাহায্য করে। আমরা তো গরিব লোক, আমার এখনও 2-3টা ছেলে আছে, মেয়ে আছে এখনো 3টা। আপনার ছেলে কি বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়নি আমার ছেলে। তাহলে উপার্জনকারী কেউ থাকলো না আপনার জন্য? না, আমার আর কেউ থাকলো না, আমার একটাই ছেলে ছিল, ওটাই, ওর উপর দিয়ে আমরা চলতাম। আপনার নাম? আমার নাম মতি শেখ। গত শনিবার আমরা ঘটনাটা শুনি যে টাওয়ার পড়ে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে 5-6 জন আহত হয়েছে। আমরা তৎক্ষণিক সাথেই আমরা পরিবারের সাথে আমরা জনপ্রতিনিধিরা এবং পাড়ার যারা আছে সবাইকে নিয়ে আমরা ওনার বাড়ি যাই। এবং তারপরের দিন সকালে আমরা শুনি কি শেখ আমির মারা গেছে। তৎক্ষণিক আবার আমরা ছুটে আসি পরিবারের কাছে আমরা সংবেদনা জানাই এবং পাশে থাকার আশ্বাস দিই যে আগামী দিন যেরকম যা সুখ সুবিধা হয় আমরা পাশে থাকবো পরিবার। প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে?
হ্যাঁ, এ ব্যাপারে তৎক্ষণিক আমরা প্রশাসন ডিএম স্যারকে জানিয়েছিলাম, বিডিও স্যারকে জানিয়েছিলাম এই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে শুনি কি মারা গেছে, ওটাও জানালাম। জানিয়ে আমরা সরকারিভাবে যত রকম সাহায্য করার আমরা সাহায্য করব এবং আমরা জনপ্রতিনিধিরা যারা আছি আমরা সঙ্গে আছি, পরিবারের পাশে আছি। কোথায় গেছিল এরা কাজ করতে? কি কাজে গেছিল? টাওয়ারের কি কাজে কোথায় গেছিল? ইউপি এলাহাবাদে ও টাওয়ারের কাজে গিয়েছিল। কি নাম যে মারা গেছে? শেখ আমির। আর যারা আহত হয়েছে কোথাকার বাসিন্দা? নিয়ামতপুরেরই, আমাদেরই এলাকার শেখ সালিম, নিয়ামতপুরের। তাদের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে যারা আহত আছেন? আমরা পরিবারের সাথে আমরা করেছি কি পরিবারের কাছে আমরা সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছি কি আমরা আগামী দিনও আমরা যারা আছি সবাই আমরা পাশেই থাকবো এবং যে কোনো সুবিধে অসুবিধায় আমরা পাশেই থাকবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মালদা জেলা পরিষদের সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.